প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের সমাজের সাথে খুব ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়টি হলো যে স্ত্রী তার পরিবার তথা বাবা মার অভাব পূরণের জন্য কিংবা তাদের চিকিৎসার জন্য স্বামীর কাছ থেকে কতটুকু সহায়তা কিংবা সহযোগিতা পেতে পারেন। আসলে স্বামী এবং স্ত্রী এদের দুজনের সমন্বিত রূপ হচ্ছে একটি পরিবার ব্যবস্থাপনা। স্ত্রীর ভরণ পোষণ তার সব কিছুর জিম্মাদারি স্বামীর উপরে ন্যস্ত, আর স্বামীর দেখভাল এবং স্বামীর প্রয়োজন পূরণের জন্য স্ত্রীর যথাযথ দায়িত্ব যতটুকু আছে ততটুকু পালন করা স্ত্রীর জিম্মাদারি বা দায়িত্ব। প্রশ্ন হলো, স্ত্রীর মা বাবা ভাই বোন তাদের জন্য এই স্বামীর বা এই স্ত্রীর দায়িত্ব কতখানি, অর্থাৎ বোন হিসেবে ভাইদের দেখাশোনার দায়িত্ব কতখানি। এটা জটিল একটি বিষয়, তবে খেয়াল রাখতে হবে, বিষয়টি একটু ক্লিয়ার হওয়া দরকার যে বাবা মা তাদের দেখাশোনার মূল দায়িত্ব পরে হলো সন্তান তথা ছেলের উপরে হলো মূল দায়িত্ব। অর্থাৎ যে স্ত্রী তার যে ভাইয়েরা আছে এই ভাইদের উপর দায়িত্ব হলো ওই স্ত্রীর মা বাবাকে দেখা, অর্থাৎ স্ত্রী অর্থাৎ মহিলার যে ভাইয়েরা আছে ভাইরা তার মা বাবাকে দেখবে। এখন প্রশ্ন হলো, এই স্ত্রী তিনিও তো তার সন্তান, তার কি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, এই স্ত্রী তার মা বাবার জন্য ন্যূনতম তার পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী তিনি করতে পারবেন। তার যে সমস্ত অর্থ তার আয় এখান থেকে তিনি তার মা বাবাকে দিতে পারবেন, প্রয়োজনে তার স্বামীর কাছ থেকে চেয়ে তিনি দিতে পারবেন। এখন যদি এমন হয় যে স্ত্রীর মা অসুস্থ, স্ত্রীর বাবা অসুস্থ এবং এই অসুস্থতার চিকিৎসা করার মতো ক্ষমতা ভাইদের আছে অথবা নাই, এই দুইটা অবস্থা। যদি চিকিৎসার ব্যবস্থা অথবা তাদের দেখাশোনার দায় দায়িত্ব ভাইদের ক্ষমতা থাকে, অবশ্যই ভাইদের প্রথম দায়িত্ব হলো পিতামাতার খেদমতের জন্য তার সর্বস্ব ত্যাগ এবং উৎসর্গ করা। কিন্তু দেখা গেল সামর্থ্য নাই কিংবা কোনো কুলাঙ্গার সন্তান অর্থাৎ ভাই অর্থাৎ ছেলে তার মা বাবার খেদমত করছে না বা তার জন্য চিকিৎসা করছে না। অনেক পরিবারই আছে বাধ্য হয়ে তখন মা বাবাকে মেয়েদের শরণাপন্ন হতে হয়। এক্ষেত্রে মেয়েদের করণীয় কি এবং মেয়ে স্বামীদের করণীয় কি? এক্ষেত্রে মেয়েরা তাদের মা বাবার জন্য অবশ্যই সহযোগিতা করতে পারবেন। স্বামীর দায়িত্ব অর্থাৎ স্ত্রী হিসাবে তিনি তার স্বামীর সহযোগিতা নেবেন, স্বামীর কাছে চাইবেন, চাওয়ার পরে বুঝিয়ে শুনিয়ে স্বামীর কাছ থেকে তিনি তার মায়ের জন্য করবেন। আর তার প্রত্যেক মহিলার কিছু ব্যক্তিগত উপার্জন আছে। ব্যক্তিগত উপার্জন বলতে স্বামীর কাছ থেকে বিভিন্ন সময় তিনি দিয়েছেন, কিছু খরচ করেছেন, কিছু সঞ্চয় করে রেখেছেন। এই টাকাটা তিনি যদি তার মা বাবাকে দেন তাহলে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু স্বামীর কাছে চাওয়ার পরে এখন স্বামী দিতে চাচ্ছে না, এক্ষেত্রে দেখতে হবে স্বামী দিতে চাচ্ছে না কি কারণে। তার সংসারের যে প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করতে তিনি হিমশিম খাচ্ছেন। অর্থাৎ তিনি যদি সেখানে পর্যাপ্ত করতে চান তাহলে এই তার পরিবারকে মেনটেন করা তার জন্য কঠিন হবে। এমন যদি অবস্থা হয় তাহলে স্ত্রীর এই স্বামীর উপরে প্রেশার না দেওয়াটাই সর্বোত্তম কাজ, কারণ তিনি যেহেতু তার পরিবারকে তিনি এখন পরিপূর্ণভাবে ভরণ পোষণ একেবারে ফুলফিল করতে পারছেন না। আর যদি এমন হয় যে স্বামীর যা ইনকাম তা তার পরিবারের ভরণ পোষণের পরেও অনেক ইনকাম আছে, পর্যাপ্ত অর্থ সম্পদ তার আছে, সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে সহায়তার জন্য, স্বামীর কাছ থেকে তার পিতামাতার জন্য কিছু সহায়তা চাইতেই পারেন। আর স্বামীর তখন দায়িত্ব হবে মানবিক দৃষ্টিকোণ থেকে শ্বশুর শাশুড়ির জন্য কিছু অর্থ তার জন্য বরাদ্দ করা। কিন্তু যদি একেবারেই না দেন তাহলে সেটা স্বামীর জন্য কিছুটা অমানবিক। আর স্ত্রী এখন যদি বাধ্য হয়ে স্বামীর কাছ থেকে যদি অন্য কোনো পন্থা অবলম্বন করেন, সেটা হলো না বলে নিয়ে যান, চুরি করে নিয়ে যান, তাহলে এক্ষেত্রে কিন্তু একটি বিষয় থেকে যায়, সেটা হলো স্বামীর মাল, স্বামীর উপার্জন, এটা তার অনুমতি ছাড়া নেওয়াটা কিন্তু অন্যায়। তবে হ্যাঁ, এখন অনেকেই প্রশ্ন করবেন, তাহলে আমার স্বামী উপার্জন করছে, আমার মা বাবা কি দেখব না? হ্যাঁ, সেটা ন্যূনতম দেখার দায়িত্ব আপনার, সেটা স্বামীর মাধ্যমে কথাবার্তা বলে। আর যদি এমন হয়, অনেক স্ত্রীরা আছে যে স্বামীর কাছ থেকে নিতে 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 মা বাবাকে দিতে দিতে, ভাই বোনকে দিতে দিতে ফুতুর করে ফেলে স্বামীকে, স্বামী কিছুই জানে না। এবং এরকম ভুরি ভুরি নির্দেশনা, ভুরি ভুরি নিদর্শন আমাদের কাছে আছে। আমাদের কাছে অনেকেই জানতে চান, অনেকেই করেছেন এরকম, যে স্বামীর
আয় থেকে বাবা মার জন্য, ভাইদের জন্য, ছোট বোনদের জন্য লেখাপড়া করাতে করাতে অনেক টাকা খরচ করেছেন, কিন্তু জীবনের এক পর্যায়ে গিয়ে যখন স্বামীর ছিল না, তখন এই ভাই বোনেরা একেবারে নির্মমভাবে তারা ভুলে গেছে যে এই বোনের কোনো অবদান ছিল। এই বিষয়গুলোকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনার স্বামীর ইনকাম আছে সেজন্য যে আপনি দেদারচে খরচ করবেন, এটাও আপনার ঠিক না। কারণ আজকে স্বামীর ইনকাম আছে, আগামী 5 দিন পরে, 5 বছর পরে, 1 বছর পরে স্বামীর হয়তো এমন ইনকাম নাও থাকতে পারে, তখন কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না। তো মূল কথা হলো এই, স্ত্রী তার সঞ্চিত অর্থ থেকে মা বাবাকে দিবে, তাতে কোনো আপত্তি নেই। আর 2 নম্বর কথা হলো স্বামীর সাথে পরামর্শ সাপেক্ষে স্বামীর কাছ থেকে কিছু নিয়ে তার মা বাবাকে দেবেন। 3 নম্বর কথা হলো স্বামী যদি স্বেচ্ছায় খুশি মনে দিতে তাৎক্ষণিকভাবে রাজি না হয়, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে যাতে করে স্বামী খুশি মনে দেয়। কিন্তু এর বাহিরে আপনি যদি স্বামী খুশি নয়, এরপর আপনি চুরি করে সেখান থেকে দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার এটা জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন।